ট্রিপলি লার্নার্স হোমে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করব। এটা আমাদের ডিসি পার্টের মেশ অ্যানালাইসিস দেখবো এটা। তো মেশ অ্যানালাইসিস সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে আমরা কেবল ইউজ করি। এখানে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কেবল। তারপরে এখানে যে কটা আমরা উদাহরণ নেব সবগুলো উদাহরণ নেওয়া হয়েছে রনি পারভেজ বই থেকে। সেটা অধিকাংশ কিছু আছে আমাদের এক্সাম্পল এবং কিছু আছে এক্সারসাইজ। তো আমরা সবগুলোই করার চেষ্টা করব। টোটাল আমাদের 6টা এক্সাম্পল নিয়েছি। তো আমাদের প্রথম যে সার্কিটটা দেওয়া আছে এটা আমাদের এসেছে বিডব্লিউডিবি অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের 18 সালেতে আসছে এটা। তো এই সার্কিটে যেটা বলা হয়েছে যে ইউজ মেশ অ্যানালাইসিস টু অবটেইন আইএ আইবি অ্যান্ড আইসি কারেন্ট ইন দি সার্কিট। অর্থাৎ এই সার্কিটে আমাদের আইএ আইবি এবং কি আইসি এই কারেন্টটা আমাদের কি চাওয়া হয়েছে। তো এগুলো কীভাবে এটা বের করতে হয় সেটা আমরা দেখব। তো এই আমরা মেশ অ্যানালাইসিস মানে সলিউশন করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখব অ্যানালাইসিস মেথড এবং পরবর্তী দেখব আমরা কি শর্টকাট মেথড। তো আমরা সবগুলো অঙ্ক আমরা সাধারণত শর্টকাট মেথডেই করব। তবে প্রথমে বোঝার জন্য আমরা অ্যানালাইসিস মেথডটাকে দেখব, কেবল ইউজ করে কীভাবে ইউজ করা মানে এটা সলিউশন করা যায়। আমরা ধাপে ধাপে দেখব। তারপর প্রথমে আমরা এই যেটা করব সেটা হচ্ছে যতগুলো আমাদের বদ্ধ লুপ থাকবে প্রত্যেকটা লুপে আমরা একটা একটা কী করবো আমরা কারেন্ট নেব, একটা লুপ নেব, কারেন্ট লুপ নেব। তাহলে এই যে একটা আমাদের লুপ আছে এটা আমি দিলাম কত I1। এটা আমি নিজের ইচ্ছা মতো একটা ডিরেকশন ধরে নিয়েছি এবং এটা ডিরেকশন আমরা কোন দিকে নিলাম, একই দিকে নিলাম, কত আমরা I2 নিলাম। আমি আবার বলে নিচ্ছি এটা আমরা ডিরেকশন যে কোনো দিকে নিলে কিন্তু হবে, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা যে কোনো একদিকে নেব। যতগুলো আমাদের বদ্ধ লুপ থাকবে সবগুলো আমরা কী করবো যে কোনো একদিকেই নেব। আচ্ছা, তাহলে যেহেতু আমরা দুইটা আমি কি এইভাবে নিয়েছি তাহলে এখান থেকে আমরা সমাধান করব। এখন দেখি আমরা যে লুপটা নেব সেই লুপের কারেন্টকে আমরা দেখব বড় ধরবো। তাহলে আমরা প্রথমে লুপ অনে আসি, ফর লুপ অন, ফর লুপ অন, ফর লুপ অনে আমরা কি করব অ্যাপ্লাইং কেবিএল। এখানে কেবিএল ইউজ করলে যেটা পাবো আমি ধরলাম এখান থেকে প্লাস 30 ভোল্ট এখান থেকে শুরু করব। তাহলে আমাদের 30 ভোল্ট এটা পজিটিভ নিলাম। যেহেতু আমাদেরকে এদিকে যাচ্ছে তাহলে এটা কী হবে আমাদের পজিটিভ হবে, এটা হবে আমাদের নেগেটিভ। ডিরেকশন দেখাই দিচ্ছি, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ। পরবর্তীতে কী হবে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখন আসি। তাহলে যেহেতু আমরা কি এই পর্যন্ত নিয়েছি আমরা, তাহলে পরবর্তী আমরা কী করবো একটা গ্যাপ দিয়ে পরের প্রান্ত নেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা কত আসবে আমাদের -20 I1। যেহেতু আমরা কেবল ইউজ করতেছি তাহলে এটা কী করতে হবে প্রত্যেকটা অংশে আমরা কী করতে হবে ভোল্টেজ যেন থাকে সেটা আমরা দেখতে হবে। তাহলে এখানে আমরা শুধু রেজিস্ট্যান্স আছে, এখানে আমরা যে কারেন্টটা গুণ করে দিই তাহলে কী পাবো আমরা ভোল্টেজটা পাবো। আচ্ছা, তাহলে এর পরবর্তী আমরা কোন শাখাটা আছে এই 10 ওহমের শাখাটা আছে। তো এখানে আমাদের কারেন্টটা যেটা হবে আমরা আগে 10 ওহমটা নিলাম। এখানে কারেন্টটা আমাদের কিন্তু দুইটা আছে। এখানে আমাদের এই শাখাটা এই অংশ এই লুপেরও এবং এই লুপেরও দুইটা কী আছে কমন আছে। তাহলে এই কারেন্টটা কী হতে পারে আমাদের, যেহেতু আমরা প্রথমে আমরা I1 লুপটা নিয়েছি তাহলে যেটা হবে আমরা I1কে প্রাধান্য দেব। তাহলে I1 পজিটিভ মাইনাস কত I2 নেগেটিভ। তাহলে এই অংশে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি I1 মাইনাস কত I2। আচ্ছা, ওকে। এরপর আমরা দেখবো আরেকটা কিন্তু আমাদের কি আছে ভোল্টেজ সোর্স আছে। তাহলে এখানে একটা গ্যাপ দিয়ে আমরা কি পরেরটা নেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যেটা হবে আমাদের প্লাস 45 ভোল্ট ইকুয়াল কত 0। তাহলে যেহেতু আমি আবার এটা রিভিউ করি, আর প্রথমে কি নিয়েছি 30 ভোল্ট নিয়েছি পজিটিভ, একটা গ্যাপ দিয়ে পরেরটা নিয়েছি মাইনাস কত 20 I1। পরবর্তীতে আবার কী করছি একটা গ্যাপ দিয়ে পরেরটা নিয়েছি, এটাও কত -10 I1 মাইনাস কত I2, এবং এখানে একটা গ্যাপ দিয়ে পরেরটা নিয়েছি কত 45। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, যেটা আমরা একটু যদি সাজিয়ে লিখি -20 I1 লিখলাম, মাইনাস কত হবে এখানে 10 I1 প্লাস কত 10 I2। আমরা 30 এবং 45 ওই পাশে নিয়ে গেলে কত হবে মাইনাস কত 75। এটাকে আর একটু সাজিয়ে লিখি। তাহলে আমাদের I1 কয়টা আছে এখানে, এখানে আছে 20, এখানে আছে কত 10, তাহলে মাইনাস কত 30 I1 প্লাস কত আছে এখানে 10 I2 ইকুয়াল কত -75। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা যেটা করব লুপ 2 নেব, এবং লুপ 2তে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা শুরু করি মাইনাস কত 45। এখন কিন্তু আমাদের লুপ 2 কিন্তু এখন কি I2টা হয়তো বড় মান দেখাতে হবে। এখন আমাদের কীরকম হবে দেখি আমরা, ফর লুপ 2 যেটা পাচ্ছি এখন মাইনাস কত 45, আমরা এই প্রান্ত ধরেছি, এখানে একটা গ্যাপ দিয়ে পরেরটা নেব। তাহলে এখানে আমি আবার কি ডিরেকশনটা দিই, এটা হয়ে আমাদের কত ডিরেকশন কিন্তু আমাদের এই ডিরেকশন কিন্তু এটা নিচ্ছি আমরা সোর্সে কিন্তু না এই ডিরেকশনটা। তাহলে যেহেতু এটা এইভাবে যাচ্ছে তাহলে কী হবে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ।
এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এইভাবে আমরা ডিরেকশনটা যেহেতু নিয়েছি, তাহলে দেখি আমরা, তাহলে 10-এর জন্য কত হবে এখানে -10। এখন আমাদের I2টা বড়, আয়নটা ছোট ধরবো, তাহলে I2 পজিটিভ, আয়ন নেগেটিভ। এরপরে কি ধরবো আমরা, মাইনাস কত 5। এখানে কিন্তু আমাদের শুধুই কি আছে, I2ই আছে, অর্থাৎ এর সাথে আমাদের অন্য কোনো আর কোনো লুপ নাই, সংযোগ নাই, শুধু আমাদের কি I2ই আছে। কত হবে 5I2 মাইনাস কত 15, এটাও কি আছে, শুধু I2ই আছে, ইকুয়াল কত হবে এখানে 0। তাই এটাকে আমরা সাজিয়ে লিখি, মাইনাস কত 10I2 মাইনাস, এখানে প্লাস হবে, প্লাস কত 10 আয়ন মাইনাস 5I2 মাইনাস কত 15I2, এটা 15I2 এবং 45 এর পাশে গেলে কত হবে, প্লাস কত 45। এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখি, যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে যেটা হবে, তাহলে আয়নটা আমরা আগে লিখবো। তাহলে আয়ন কত আছে আমাদের, প্লাস কত 10 আয়ন, এবং আমাদের I2 কত হবে -10 -5 মাইনাস কত 15, সব মিলে কত আসবে 30, মাইনাস কত 30I2 ইকুয়াল কত হবে এখানে 45। এটা সমাধান করলে আমরা যেটা পাবো, 1 এবং 2 সমাধান যদি করি আমরা, লিকুইডিং 1 and 2, এখান থেকে আমরা আয়ন পাবো 2.25, I2 পাবো -0.75। তো এখান থেকে আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি IA, IB এবং IC। তো এখানে যে আমাদের IA টা আছে, এটা ডিরেকশনটা কি আমাদের আয়নের উল্টা, অর্থাৎ IA হচ্ছে আমাদের কি আয়ন, কিন্তু আমাদের ডিরেকশনটা কি আছে, উল্টা আছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, IA সমান কি হবে আমাদের মাইনাস আয়ন, মাইনাস আয়ন হলে কি হবে -2.25। আবার দেখা দিচ্ছি, এখানে যে আমাদের আয়নটা আমরা ডিরেকশনটা নিয়েছি, এটা ছিল কোন দিকে, এদিকে, এবং আমাদের আয়ের ডিরেকশন সেটা কি পুরাই উল্টা দিকে। তার আমাদের I1 এবং IA একই হবে, কিন্তু কি হবে, বিপরীত দিকে হবে, এত অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব IB, যে এখানে যে আমার IB আছে, IBটা আমাদের কিভাবে আছে দেখবো। এখানে আমাদের এখানে কি একটা ছোট্টখাটো একটা কি করবো, একটা কেসিল ইউজ করবো, এই পয়েন্টে একটা কেসিল ইউজ করবো, এটা এ পয়েন্ট দিলাম। এ পয়েন্টে যদি আমরা কেসিল ইউজ করি, তাহলে এখানে যেটা পাচ্ছি আমাদের I1 এবং IB দুইটা কি আছে, আগত, এখানে আমাদের আগত হচ্ছে কি শুধু, আমার এখানে শুধু আগত আছে, তো আমাদের এখানে আগত আছে শুধু কি আছে, I1 আছে আগত, এবং নির্গত আছে কি IB এবং IC। তার আমার আগত হচ্ছে I1, আমার আগত আছে কি I1, এবং নির্গত আছে কি কি IB প্লাস কত IC, যেটা হচ্ছে আমাদের কত I2। তাহলে এখান থেকে আমরা IB যেটা পাবো I1 মাইনাস I2। তাহলে I1 আমাদের কত ছিল 2.25, এখানে কিন্তু আমাদের নেগেটিভ কিন্তু নেওয়া যাবে না, নেগেটিভ ছিল I এর মান, আয়নের মান কিন্তু না। আমার আয়ন কত আছে 2.25, এটা অনেকে ভুল করে, মাইনাস, আর I2 এর মান কত হবে -0.75। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা মান হচ্ছে কত 3, এটা মান পাবো আমরা কত 3 অ্যাম্পিয়ার। এবং আমরা IC এর মান কত পাবো, সরাসরি আমরা IC এর মান যা I2 এর মানও তাই, তাহলে আমরা IC পাবো কত, আমরা IC সমান লিখতে পারি হচ্ছে কত I2, যেটা মান হচ্ছে -0.75 অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার। এখন দেখবো আমরা এটা কীভাবে এটা শর্টকাট করা যায় সেটা আমরা দেখব। তো শর্টকাট করার জন্য যেটা করতে হবে আমাদের, সার্কিট আমি আবার নিয়েছি, এটা আমরা করবো শর্টকাট করার চেষ্টা করব, দেখি। তো আমরা যে লুপটা নেব সেই লুপের আশেপাশে আমাদের যতগুলা কি থাকবে, আমাদের রেজিস্ট্যান্স থাকবে, সেই লুপের সাথে সংলগ্ন যত রেজিস্ট্যান্স থাকবে সবগুলো আমরা কি করব, যোগ করব। তাহলে ফর লুপ অন, আমরা দেখি ফর লুপ অন, তাহলে এই লুপের সাথে আমাদের কি কি আছে, 1 নম্বর লুপে আমি ইন্ডিকেট করে দিই, এটা আমাদের I1 লুপ, এটা আমাদের কি I2 লুপ, আমার দুটো লুপ আছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাই, এই I1 লুপের সাথে আমাদের সেই রেজিস্ট্যান্স কি কি আছে, 20 আছে, 10 আছে। তো এরকম যতগুলো রেজিস্ট্যান্স সবগুলো আমরা কি করব, যোগ করব। এখানে কত হবে আমাদের 30 হবে, তাহলে প্লাস কত 30, এবং এটা কার আন্ডারে আছে, আয়নের আন্ডারে আছে, 30 আয়ন। এবং এই লুপের সাথে অপর যে লুপ
তাদের যে একটা কমন রেজিস্ট্যান্স থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা কী হয় আমাদের নেগেটিভ হয়। নেগেটিভ কত 10, কার সাথে আছে 2 এর সাথে সংযুক্ত আছে। তাহলে প্রথমে হচ্ছে কি আমরা সবগুলা যোগ করে যে লুপটা নেব আগে, তাহলে সেটাকে আমরা প্রাধান্য দেবো। তাহলে সবগুলো যোগ করে সেটা কী হবে আমাদের সেই অংশের আমরা কী পাবো কারেন্টটা পাবো। তারপর যেহেতু লুপ 1 নিয়েছি তাহলে লুপ 1 এর সবগুলো যোগ করে লুপ 1 এর সাথে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ। এবং এই লুপের সাথে অপর যে লুপ থাকবে সেটা আমাদের কী হবে নেগেটিভ দিয়ে সেই মানটা আমরা কি জাস্ট খালি কী করবো মাল্টিপ্লাই করবো, এবং যে লুপের সাথে নেবো আর কি। ইকুয়াল, যেহেতু আমার কোনো লুপ নাই, ইকুয়াল কী হবে আমাদের এই যে আমাদের 30 ভোল্টটা আছে এটা কিন্তু আমরা কোন দিকে আছে এদিকে আছে, এবং এটাও কি এদিকে আছে, মানে দুটি একই দিকে আছে। তাহলে যে আমাদের এক্ষেত্রে আমাদের কী হবে পজিটিভ কত 30। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। অর্থাৎ ইকুয়েশন কীভাবে শর্টকাট করা যায় সেটা কিন্তু আমরা দেখতেছি। এখন দেখবো আমরা 2 নম্বর সমীকরণটা। তো 2 নম্বর একইভাবে 2 নম্বর সমীকরণে আমরা দেখবো যে সবগুলো যোগ করে কত হয় 10, 5, 15 সবগুলো যোগ করে কত দিতে 30 হচ্ছে। তাহলে আমাদের এখানে আই2 মান কত হবে প্লাস 30, আমার আই2 কত হবে প্লাস 30। এবং এই 2 এর সাথে 1 এর যে সম্পর্ক সেটা কত 10 দ্বারা কিন্তু সম্পর্ক আছে। তাহলে মাইনাস কত হবে -10 আয়ন। এবং এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি যে 45 যে ভোল্টটা সেটা কোন দিকে আছে উল্টা দিকে আছে, মানে আই2 যে দিকে আছে আমাদের 45 যেটা কি আছে এটা উল্টা দিকে আছে। তাহলে এটা কত হবে মাইনাস কত 45। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা এটা কম্পেয়ার করে দেখি আগের যে সমীকরণ ছিল। আমাদের 1 নম্বর সমীকরণ যেটা দেখব, এই যে আমাদের 1 নম্বর সমীকরণ এখানে কত ছিল মাইনাস কত 30 আয়ন 10 আই প্লাস 10 আই2 মাইনাস কত 75। তো এটার সাথে আমরা এটা কম্পেয়ার করি, দুটো কিন্তু একই। যে এটা এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু আমার এই আগেরটাই চলে আসবে, অর্থাৎ একের সাথে মিলে যাবে। এখন আমরা দেখব 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি 10 কত আয়ন, এটা কত -10 আয়ন। যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কি এটার সাথে কিন্তু মিলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্টকাট মেথডে আমরা খুব কম সময় আর অঙ্কটা সলভ করতে পারবো। এখন আমরা পরবর্তীতে যতগুলো ম্যাথ দেবো সবগুলোই কী করব সবগুলো আমরা করব শর্টকাট মেথড দিয়ে। আমরা পরবর্তী স্লাইডে যাই। তোমার পরবর্তী স্লাইডে যেটা বলা হয়েছে যে ফাইন্ড আউট ভ্যালু অফ টি, ফাইন্ড আউট ভ্যালু অফ কত আছে এখানে আই, এই আয়ের মানটা আমাদের বের করতে বলেছে, এই আয়ের মানটা। তো আমি এখানে লুপটা ধরে নেই, এটা লুপ হচ্ছে অন, এটা আমরা নিলাম অন, এটা ধরলাম কত 2 এবং এটা ধরলাম কত 3। এখানে আমার মজার বিষয় হচ্ছে আমাদের অলরেডি 3 এর মান দেওয়া আছে, মানে i3 মানটা আমার অলরেডি দেওয়াই কিন্তু আছে। এখানে আমাদের i3 মানটা কত দেওয়া আছে, i3 যে ডিরেকশন যেদিকে এবং আমরা 6 অ্যাম্পিয়ার সোর্সের যে ডিরেকশন সেটা কিন্তু একই দিকে আছে। তাহলে আমার সরাসরি i3 মান কত হবে প্লাস কত 6 অ্যাম্পিয়ার। এটা 1 নম্বর সমীকরণ ধরলাম, যদি মান দেওয়া আছে আমাদের। এখন আমরা দেখব 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর লুপ, এই যে লুপটা। তাহলে এই লুপের আমার আশেপাশে আমরা কিন্তু শর্টকাটে করবো না। তাহলে এই লুপের আমার আশেপাশে কী কী রেজিস্ট্যান্স আছে 2 আছে 1 আছে, যোগ করলে কত হবে 3 আয়ন। এবং এই অনের সাথে 2 এর কোনো রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নাই, তাহলে আমার 2 এর কারেন্ট কিন্তু এটা নেওয়া যাবে না। এবং আমরা পরবর্তীতে লক্ষ্য করবো কি ওকে 1 এর সাথে কি আছে আমাদের 3 এর একটা সম্পর্ক আছে, কত দ্বারা আছে 1 ওহম দ্বারা। এটা কত হবে মাইনাস কত 1 গুণন i3 ইকুয়াল কত আছে সরাসরি 0। যেহেতু এখানে কোনো প্রকার আমাদের কি নাই কোনো ভোল্টেজ সোর্স নাই, সেই জন্য আমরা এখানে কত নিয়েছি 0 নিয়েছি। তাহলে যেহেতু আমার i3 মান দেওয়া আছে তাহলে আমরা আয়ন কত পাবো 3 আয়ন মাইনাস কত i3 মান দেওয়া আছে 6 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা আয়ন যেটা পাবো 3 আয়ন ইকুয়াল 6 আয়ন পাবো 2 অ্যাম্পিয়ার, 6/3 হতো 2 অ্যাম্পিয়ার। এই একটা পেলাম আমরা i3 এবং কি আয়নটা পেয়ে গেলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কত 2 নম্বর যেটা আছে আমাদের লুপটা। 2 নম্বর লুপে আমাদের কী কী আছে 2 এবং 1 আছে, আর কোনো রেজিস্ট্যান্স নাই, সবগুলো আমরা যোগ করবো। সবগুলো যোগ করলে কত পাবো আমরা 2, সরি এখানে কত আছে 1 এবং 2 যোগ করলে কত পাবো আমরা 3 পাবো। তাহলে এটা আমাদের কত হবে 3। এখানে আমরা যেটা পাবো এই যে এই লুপে আমাদের কী কী আছে 1 এবং কত 2 আছে, তাহলে 3 i2 এবং আমাদের যেহেতু 1 এর সাথে কোনো রেজিস্ট্যান্স সম্পর্ক নাই তাহলে আমাদের এটা বাদ
এক নম্বর এই I1 কোনো কারেন্ট এখানে আসবে না। তো আমাদের এই 2 এর সাথে 3 এর সম্পর্ক আছে কত দিয়ে? 2 দ্বারা। মাইনাস কত হবে? 2I3 ইকুয়াল কত? 0। কারণ এখানে আমাদের কোনো প্রকার কি নাই, কোনো প্রকার সোর্স নাই, ভোল্টেজ সোর্স নাই। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 3I2 মাইনাস কত 2 গুণন কত I3 মান আমরা কত পেয়েছি 6 অ্যাম্পিয়ার ইকুয়াল কত 0। তাহলে ফাইনালি আমরা এখান থেকে 3I2 ইকুয়াল লিখতে পারি 12 এবং সরাসরি আমরা I2 সমান কত লিখতে পারি? I2 সমান কত আসবে আমাদের 4 অ্যাম্পিয়ার, অর্থাৎ 12 ভাগ কত 3 কত 4 অ্যাম্পিয়ার। আমরা I1 I2 I3 সবগুলো কিন্তু পেয়েছি। এখন আমরা বের করবো কি মান, কার মান? I এর মান। এই I এর মানটা বের করার জন্য আমরা এখানে ছোট্ট একটা কী করতে হবে? কেসিএল ইউজ করতে হবে। এখানে একটা কী করবো আমরা? কেসিএল ইউজ করবো। আরেকটা আমরা ক্লিয়ার করে নেই, আমরা কিন্তু সব মানে I1 I2 মানে লুপ কারেন্ট কিন্তু বের করতেছি কি দিয়ে? কেবল দিয়ে কিন্তু বের করতেছি। এটা আমাদের কি মানে মেশ অ্যানালিসিস হচ্ছে কি মেইন যে থিওরিতে যেটা লাগবে আমাদের, যে সূত্র লাগবে সেটা হচ্ছে কেবিএল লাগবে আমাদের। কিন্তু আমরা এখান থেকে যে আমাদের যে কমন যে শাখার কারেন্টগুলো সেগুলো কিন্তু আমরা কেসিএল ইউজ করতেছি, এটা মাথায় রাখবেন। তাহলে আমি এখানে একটা নোট নিলাম কত এ। আচ্ছা, যেহেতু আমাদের আয়নটা কি এখানে আগত, এরকম ঘুরতেছে যে এটা আয়ন হচ্ছে আমার আগত আর I2 হচ্ছে আমাদের কি নির্গত, যেখানে আমাদের আইটাও কি আছে আমাদের নির্গত। তাহলে আমাদের আয়ন হচ্ছে শুধু আগত, আয়ন হচ্ছে কি শুধু আগত এবং নির্গত কি কি আছে আমাদের I প্লাস I2। আমার দরকার হচ্ছে কি I, তাহলে I সমান কী হবে? I1 মাইনাস কত I2। আয়নের মান আমরা কত বের করেছি? 2 অ্যাম্পিয়ার এবং I2 এর মান কত বের করেছি আমরা? 4 অ্যাম্পিয়ার। আমরা এর মান কত আসবে? মাইনাস কত 2 অ্যাম্পিয়ার। ওকে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব 3 নম্বর সার্কিট। তো 3 নম্বর সার্কিটে যেটা বলা হয়েছে যে ক্যালকুলেট অ্যামিটার রিডিং I0, এই যে অ্যামিটার রিডিং এটা মান চেয়েছে আমাদের ইন দ্য সার্কিট। এটা আমরা কি করব? শর্টকাট মেথড দিয়ে করব। তাহলে আমরা ফর লুপগুলো আমরা কি করে এখানে ইন্ডিকেট করে দেই। এটা হচ্ছে আমাদের I1, এটা I2 এবং এটা হচ্ছে আমাদের I3। তাহলে ফর লুপ অন, ফর লুপ অন আমরা যেটা পাবো, তাহলে আমাদের 1 নং লুপের আন্ডারে কী কী রেজিস্ট্যান্স আছে? 4/3 আছে, 3 আছে এবং কত 8 আছে। যোগ করলে কত হবে? 11 প্লাস 4/3 এবং এখানে কারেন্টটা কত আছে আমাদের I1 মাইনাস এই এই লুপের সাথে আমাদের 2 এর যে সম্পর্ক সেটা কত আছে? 3 দ্বারা আছে। এটা কত হবে? 3I2 এবং 1 এর সাথে 3 এর সম্পর্ক কত আছে আমাদের? 8 দ্বারা। এটা কত হবে? 8I3 ইকুয়াল কত হবে আমাদের? যেহেতু এটা ডিরেকশন আমাদের কোন দিকে আছে? এই দিকে আছে এবং কি আমাদের সোর্সের রেজিস্ট্যান্স, সোর্সের যে ডিরেকশন ভোল্টেজ সোর্সের সেটাও কিন্তু একই দিকে আছে। প্লাস কত হবে আমাদের? 18 ভোল্ট। এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা দেখব 2 নম্বর যে লুপটা, সেই 2 নম্বর লুপে আমাদের কেবল ইউজ করবো এখন ফর লুপ 2 শর্টকাট মেথড দিয়ে করবো। তাহলে এই লুপের আমার আশেপাশে কী কী রেজিস্ট্যান্স আছে? 3 আছে এবং কত আছে? 4 আছে। যোগ করলে কত হয় আমাদের? 7 প্লাস কত? 7I2। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি আয়নের জায়গায় আয়ন লিখবেন, I2 এর জায়গায় I2 লিখবেন। যখন আমরা ক্যালকুলেটর ইউজ করবো তখন এই জিনিসটা কাজে লাগবে। এখন দেখবো যে 2 এর সাথে 1 এর সম্পর্কটা কী আছে? 3 আছে, মাইনাস কত আছে? 3I1 এবং 2 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা সরাসরি কত লিখবো? যদি কোনো সোর্স থাকে সোর্স নেব, সোর্স যেহেতু নাই তাহলে সরাসরি 0 লিখবো। তাহলে এই 2 নম্বর যে আমাদের যে লুপটা ছিল শুধু কী ছিল আমাদের? 3 এবং 4 ছিল, যেটা আমরা নিয়েছি I2 এর সাথে, এবং 2 এর সাথে 1 এর সম্পর্ক কত ছিল? 3 দ্বারা ছিল, শুধু সেটাই নিয়েছি। 3 এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এবং এখানে যেহেতু কোনো সোর্স নাই তাহলে সেই জন্য আমরা কোনো উপকার নেই, ভোল্টেজ এখানে নেই। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখবো আমরা ফর লুপ 3, অর্থাৎ 3 নম্বর লুপে আমাদের কী আছে সেটা দেখবো এখন। ফর লুপ 3, তাহলে 3 নম্বর যেটা আছে সেটার সাথে দেখা যাবে যে 8 আছে এবং কত আছে? 6 আছে। সবগুলো যোগ করলে আমরা কত পাবো? 14। তাহলে 3 জায়গায় আমরা 3 লিখলাম, 14I3 এবং আমরা দেখতেছি যে 3 নম্বরের সাথে 1 নম্বরের সম্পর্ক কত আছে আমাদের? 8 আছে, মাইনাস কত? 8I1। যেহেতু 3 এর সাথে 2 এর কোনো সম্পর্ক নাই সেটা আমরা লিখি নাই, ফাঁকা আছে, ইকুয়াল এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার সোর্স নাই, তাহলে কত হবে? 0 হবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ।
3 নম্বর সার্কিটে আমরা যেটা দেখতে পাচ্ছি, 3 নম্বর সার্কিটে সেখানে আমরা যদি সবগুলো সলভ করি, I1 I2 I3 সবগুলো সলভ করলে যেটা পাবো আমরা, যেখানে আমরা I1 পাবো, এখানে আমাদের I1 এর মান পাবো হচ্ছে 2.78 অ্যাম্পিয়ার, I2 এর মান পাবো 1.19 অ্যাম্পিয়ার, এবং ফাইনালি I3 যেটা পাবো সেটা হচ্ছে কত, 1.588 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কত, এই অ্যামিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমরা একটা কেসিল ইউজ করব। আমি এই প্রান্তে একটা কেসিল নিলাম, এ প্রান্তে নেওয়া যাবে, এ প্রান্তে নেওয়া যাবে, একই আসবে অ্যান্সার। আমরা এই প্রান্তে দিলাম, এটা এ নিলাম প্রান্ত। তাহলে এখানে আমাদের যেটা হচ্ছে I2 হচ্ছে আমাদের আগত, এবং আমার I3 হচ্ছে কি নির্গত, এবং I0 হচ্ছে আমাদের আগত। তাহলে আগত হচ্ছে আমাদের I0 প্লাস হচ্ছে কত, I2, I0 প্লাস হচ্ছে কত, I2, এটা আগত, এবং আমাদের নির্গত কত, I3। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো, I0 সমান কত পাবো আমরা, I3 মাইনাস I2। তাহলে আমরা I3 মান কত পেয়েছি, 1.588, এবং I2 এর মান কত পেয়েছি, 1.19। এখান থেকে কত পাচ্ছি আমরা, 0.40 অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা পরের এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি, ডিটারমাইন V1 এবং V2, এই V1 এবং কত V2। তো এই মানটা বের করার ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে এখানে যদি আমরা কারেন্টটা যদি বের করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি এখানকার ভোল্টেজটা বের করতে পারবো। তো আমরা এই সার্কিটটা আমরা করবো কি দিয়ে, মেশ অ্যানালিসিস করে এই শাখার কারেন্ট বের করবো এবং এই শাখাটা কারেন্ট বের করবো। তো আমরা প্রথমে আমরা ডিরেকশনটা দিয়ে নিই, আইডেন্টিফাই করে দিই কোন লুপের কোন কারেন্ট। এটা আমরা ধরলাম কত, 1, এটা আমরা ধরলাম I1, এটা ধরলাম আমরা I1 লুপ, এটা I2 লুপ, এবং এটা হচ্ছে আমাদের I3 লুপ। তিনটা লুপ আমরা আইডেন্টিফাই করে নিয়েছি। প্রথম লুপ যেটা আছে সেটা আমরা আগে নিয়ে নেই, ফর লুপ অন, লুপ অন। তো লুপ অনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লুপে আন্ডারে 2 আছে এবং কত 2 আছে, আমাদের সবগুলো যোগ করলে কত হবে, 4 কত, I2, সরি এটা 4 কত, I1। আমরা 1 নম্বর লুপ নিয়েছি, এবং এই অনের সাথে 2 এর সম্পর্ক কত আছে, 2 দ্বারা আছে, তাহলে কত হবে, 2 I2। আবার এই অনের সাথে 3 এর সম্পর্ক কি আছে, 2 দ্বারা আছে, এটা কত হবে, 2 I3 ইকুয়াল হবে। আমরা এখন দেখব ভোল্টেজটা কোন দিকে আছে, ডিরেকশনটা এই I1 যে দিকে নিয়েছি আমরা, আমাদের 12 ভোল্টের সোর্সও কি আছে, একই দিকে আছে, তাহলে এটা আমাদের কত আসবে, পজিটিভ কত, 12 ভোল্ট। এটা 1 নম্বর সমীকরণ। এখন যদি আমরা লুপ কত নেই, 2 নেই, লুপ 2তে যদি দেখি একইভাবে এখানে কী কী রেজিস্ট্যান্স আছে আমাদের, 2 আছে, 2 আছে এবং 2 আছে, সকলে যোগ করলে কত হয় আমাদের, 4 আসবে, সরি 6 প্লাস কত, 6 I2, এবং এই 2 নম্বরের সাথে 1 নম্বর সম্পর্ক কী আছে, 2 দ্বারা আছে, এটা কত হবে, মাইনাস কত, 2 I1, এবং 2 এর সাথে 3 এর সম্পর্ক কত আছে, 2 দ্বারা আছে, এটা হবে মাইনাস কত, 2 I3। যেহেতু এখানে কোনো প্রকার কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে এখানে কত আসবে আমাদের, 0 আসবে। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা নেব 3 নম্বর লুপ 3তে যেটা হবে, এখন সবগুলো যোগ করলে কত হবে আমাদের, এই লুপ 3 আশেপাশে কী কী আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, যোগ করলে কত আসবে, 6 I3, এবং আমাদের এই 3 এর সাথে 2 এর সম্পর্ক কত আছে, 2 দ্বারা আছে, 2 I2, এবং 3 এর সাথে 1 এর সম্পর্ক কী আছে আমাদের, এটাও 2 দ্বারা আছে, তাহলে মাইনাস কত, 2 I1। এখান থেকে আমরা যেটা পাবো, যেহেতু কোনো প্রকার আমাদের সোর্স নাই, কত হবে, 0 হবে। এখন যদি আমরা 1, 2 এবং 3 যদি সমাধান করি, 1, 2 এবং কত, 3 সমাধান করলে যেটা পাবো, ক্যালকুলেট কত, 6 অ্যাম্পিয়ার, I2 পাবো কত আমরা, 3 অ্যাম্পিয়ার। এখান থেকে আমাদের লাগবে কত, I3 মানও কত হবে আমাদের, 3 পাবো। তো আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে কি, V1 এবং কত, V2। এটা আমরা চাইলে এখানে ছোটো একটা কী করতে পারি, কেবল ইউজ করতে পারি। ডিরেকশন কোন দিকে আছে, এটা ডিরেকশন আছে এই দিকে, এটা প্লাস, এটা কত, মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এই ডিরেকশনটা কোন দিকে কী হয়ে দিচ্ছি, এই যে I3 যে ডিরেকশনটা, এটা কিন্তু এদিকে আছে,
আর এখানে যে ডিরেকশন দেওয়া আছে সেটা প্লাস মাইনাস, সেটা হচ্ছে কি ভোল্টমিটারের ডিরেকশন। তো আমরা এটুকু অংশে কী করবো, কেবল ইউজ করবো, এটুকু অংশে কেবল ইউজ করবো। প্রথমে আমরা এটুকু অংশে কেবল ইউজ করি, যেটা পাবো আমরা এটুকু অংশ দেখি। প্রথমে আমরা এই অংশ নিলাম, এই প্লাস নিলাম, পজিটিভ কত V1 নিলাম, এবং একটা গ্যাপ দিয়ে পরেরটা নিলাম, মাইনাস কত 2, এবং ওই জায়গার কারেন্ট কত আমাদের I3 মান কত আমাদের 3 ইকুয়াল কত 0। তাহলে আমাদের V1 কত পাবো 6 ভোল্ট। একইভাবে আমরা এটুকু অংশ আমরা কী করবো, কেবল ইউজ করবো। প্রথমে নিলাম কত প্লাস কত V2 এবং একটা গ্যাপ দিয়ে পরে ডিরেকশন নেব, মাইনাস কত হবে 2, এবং ওই অংশে কারেন্ট কত আছে আমাদের I2 এর মান, এটাও কিন্তু 3 আছে, ইকুয়াল কত আসবে 0। তাহলে আমাদের V2 সমান কত পাবো 6 ভোল্ট। এরপর আমরা আসি 5 নম্বর এক্সাম্পল। তো 5 নম্বর এক্সাম্পল যেটা বলা হয়েছে যে ফাইন্ড দ্য মেশ কারেন্টস I1 I2 এবং কত I3। এটা কিন্তু সহজ একটা ম্যাথ। সরাসরি কী চাইছে আমাদের I1 চাইছে, I2 এবং I3 চাইছে। আমাদের সবগুলো চাইছে কি আমাদের লুপ কারেন্ট, কোনো সারে কিন্তু কারেন্ট এখানে চাই নাই। তাহলে আমরা এখান থেকে যেটা করব ফর লুপ অন। তো ফর লুপ অনের জন্য কী কী আছে এখানে আমাদের 1 আছে এবং কত আছে 1 আছে, সবগুলো যোগ করলে কত আসবে 2। তাহলে কত আসবে 2 I1, এবং এটার সাথে একের সাথে 2 এর সম্পর্ক কত আছে 1 দ্বারা আছে, মাইনাস কত 1 গুণন কত I2। যেহেতু একের সাথে 3 এর কোনো সম্পর্ক নাই তাহলে আমরা 3 নেব না, এবং দেখতে পাচ্ছি যে এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে আয়নের সাথে একই দিকে আছে, প্লাস কত আছে 12 ভোল্ট। 1 নম্বর সমীকরণ। 2 নম্বর আমরা দেখব, 2 নম্বরে কী কী আছে 1 1 1, সবগুলো যোগ করলে কত হবে 3 হবে, 3 গুণন কত I2, এবং 2 এর সাথে 1 এর সম্পর্ক কত আছে আমাদের 1 দ্বারা আছে, মাইনাস কত 1 গুণন কত I1। 2 এর সাথে 3 এর সম্পর্ক কত আছে, এটাও কিন্তু 1 দ্বারা আছে, মাইনাস কত 1 গুণন কত I3। এখানে আমাদের ভোল্টেজ সোর্স কত আছে 10 ভোল্ট, এবং এটা একই দিকে আছে ডিরেকশন, প্লাস 10 হবে। সমীকরণ কত 2 নম্বর সমীকরণ এটা। এখন 3 নম্বর দেখি আমরা, 3 নম্বরে কী কী আছে 1 আছে এবং 1 আছে, যোগ করলে কত হবে 2, 2 I3, এবং 3 এর সাথে 2 এর সম্পর্ক কত আছে 1 দ্বারা আছে, তাহলে কত হবে মাইনাস কত 1 গুণন কত I2। যেহেতু 3 এর সাথে 1 এর কোনো সম্পর্ক নাই তাহলে 1 আর আসবে না। আর আমরা ভোল্টেজ সোর্স দেখব, ভোল্টেজ সোর্স কোন দিকে আছে I3 যে দিকে আছে, আমাদের ভোল্টেজ সোর্স একই দিকে আছে, তাহলে কত হবে এটা 12 ভোল্ট। তাহলে এখন আমরা 3টা যদি আমরা কী করি সমাধান করি, সেখান থেকে আমরা মান যেটা পাবো I1 পাবো কত আমরা 5.25 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু সবগুলো কিলোতে আছে আমাদের এটা কারেন্টটা সরাসরি মিলিতে আসবে। I2 কত পাবো 8.5 মিলি অ্যাম্পিয়ার, এবং I3 কত পাবো 10.25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা দেখব 6 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আমাদের লুপ আছে কয়টা 4টা, কয়টা লুপ আছে এখানে 4টে লুপ আছে। লুপগুলো আগে আমরা আইডেন্টিফাই করে নিই। এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর লুপ, এবং এটা হচ্ছে 3 নাম্বার। ফাইনালি এটা কয় নাম্বার আছে 4 নাম্বার আছে। এখানে তো 4টে লুপ আছে আমাদের। তো এখান থেকে আমাদের যেটা বের করতে বলেছে যে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু দ্য 10 কিলো ওহম রেজিস্টর ইন দ্য সার্কিট, অর্থাৎ এই যে 10 কিলো ওহম আছে এই রেজিস্টর আছে আমাদের কী দিয়েছে কারেন্টটা চাওয়া হয়েছে। তাহলে এটা কারেন্টটা কত হবে আমরা দেখবো এখন। তাহলে প্রত্যেকটা কী করবো লুপের কি কারেন্টটাকে বের করার চেষ্টা করব। তো ফর লুপ ওয়ানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই লুপের আন্ডারে আমরা কী কী আছে 4 আছে এবং কত 1 আছে, এটা কত আসবে আমাদের 5, এটা আসবে আমাদের কত 5 I1, এবং 1 এর সাথে 2 এর সম্পর্ক কত আছে 1 দ্বারা আছে, 1 গুণন কত 1 গুণন কত I কত 2, এবং কি 1 এর সাথে 4 এর সম্পর্ক কত আছে আমাদের 4 দ্বারা আছে, এটা হচ্ছে কত আমাদের 4, এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে আয়নের যে ডিরেকশন 6 যে ডিরেকশন একই দিকে আছে, এটা কত হবে 6। এটা 1 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর সমীকরণ নেব আমরা, 2 নম্বর লুপ নেব। 2 নম্বর লুপে আমাদের কী কী আছে 1 আছে 2 আছে কত আছে 10 আছে, যোগ করলে কত আসবে আমাদের 13, তাহলে 13 কত I2, প্লাস কত 13 I2, এবং 2 এর সাথে 1 এর সম্পর্ক আছে কত দ্বারা 1 দ্বারা আছে, তাহলে এটা কত আসবে মাইনাস কত 1 গুণন কত I1। 2 এর সাথে 3 এর সম্পর্ক কত আছে 10 দ্বারা আছে, তাহলে 10 গুণন কত আছে I3,
2 এর সাথে আমাদের 4 এর সম্পর্ক কত আছে, 2 দ্বারা আছে, তাহলে 2 গুণন কত, I4। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের সোর্সটা আছে 4 ভোল্ট এবং এই I2 এর যে ডিরেকশন, সব দুইটাই আমাদের একই দিকে আছে, এটা কত হবে, প্লাস কত 4, 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখব 3 নাম্বার। তো 3 নম্বরে আমাদের কি কি আছে, 10 আছে এবং কত আছে, 5 আছে, যোগ করলে কত আসবে আমাদের 15 I3, লিখে দাও প্লাস কত 15 I3, এবং এই I3 এর সাথে আমাদের 2 এর সম্পর্ক কত আছে, 10 দ্বারা আছে, মাইনাস কত 10 I2, এবং 3 এর সাথে 4 এর সম্পর্ক কত আছে আমাদের, 5 দ্বারা আছে, মাইনাস কত 5 I3। এখানে আমাদের সোর্সের যে ডিরেকশন 3 ভোল্ট, এটা যে দিকে আছে আমাদের I3 একই দিকে আছে, তাহলে এটা পজিটিভ কত হবে, 3 হবে। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আর ফাইনালি দেখব 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণে যেটা আছে, 3 আছে, 4 আছে, 2 আছে, 5 আছে, সবগুলো আমাদের যোগ করলে কত হবে, 5 আর 2 কত হয়, 7, 7 আর 4 11, 11 আর 3 কত হবে আমাদের 15, সরি। তো 3 আর 4 কত হবে এখানে 7, 7 এখানে কত আছে 7, যোগ করলে কত হবে 14, এখানে আমাদের আসবে কত 14 I4 প্লাস কত 14 I4, এবং 4 এর সাথে 3 এর সম্পর্ক কত আছে আমাদের, 4 এর সাথে 3 এর সম্পর্ক আছে কত আমাদের 5 দ্বারা, 5 I3, এবং 4 এর সাথে আমাদের 2 এর সম্পর্ক কত আছে, 2 দ্বারা, মাইনাস কত হবে 2 I2, 4 এর সাথে 1 এর সম্পর্ক আছে 4 দ্বারা, মাইনাস কত 4 I1। যেহেতু এখানে কোনো প্রকার সোর্স নাই, তাহলে আমাদের এখানে কত আসবে, 0 আসবে, ইকুয়াল কত 4 নম্বর সমীকরণ। তাই সবগুলো যদি আমরা কি করি, ইকুয়েশন যদি ক্যালকুলেটর যদি সলভ করি, তাহলে আমাদের সবগুলো মান পাবো। যেখানে আমাদের কি অনের মান পাবো কত, আমাদের অনের মান আসবে, I1 আসবে কত, এখানে আমাদের I1 আসবে 3.608 মিলি অ্যাম্পিয়ার, I2 আসবে 4.043 মিলি অ্যাম্পিয়ার, এবং I3 আসবে কত, I3 আসবে 3.895 মিলি অ্যাম্পিয়ার, এবং ফাইনালি আমরা I4 কত পাবো, আমরা ফাইনালি I4 পাবো হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু আমার এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কত, 10 কিলো ওহমের কারেন্ট কত। তো এটা আমরা কারেন্টটা বের করার আগে এখানে একটা কি দেবো, একটা নোড নেব, এই নোড নিলাম। তো এই নোডে আমাদের দেখতে পাচ্ছি যে I2 হচ্ছে আমাদের কি আগত, এবং I3 হচ্ছে আমাদের কি, এটা আমাদের কি আগত, সরি I3 না, এই যে I3টা কিন্তু নির্গত হবে। তাহলে I2 হচ্ছে কি আগত, I3 নির্গত, 10 কিলো ওহমটা আমাদের কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে আমাদের 10 কিলো ওহমের জন্য কত হবে, I কত 10, আমাদের I10 যেটা হবে, আমাদের কত আছে I2 মান দেওয়া আছে কত 4.043, মাইনাস কত I3 দেওয়া আছে কত আমাদের 3.895। অথবা কী করেছি সেটা, I2 মাইনাস I3 করেছি। কেন করেছি জানা, আমরা দেখতে পাচ্ছি যে I2 এর মান কত আছে 4.043, এবং কত I3 মান দেওয়া আছে কত 3.895। তো আমরা যেটা করি যে আগত সমান নির্গত করার ক্ষেত্রে যে মানটা আমাদের ছোট হয়, সেই মানটা আমরা কী করি, ওই ছোট মানটা কী করি, যেটা আমরা চাচ্ছি সেটা আমরা যোগ করে দিই। অর্থাৎ কি I10 যেটা আছে, মানে I10 এর সাথে যে যোগ করছি কোনটা, I3টা যোগ করছি, কারণ এই দুটো যোগ করলে কিন্তু আমাদের I2 এর সমান হবে। এই দুটো যোগ করলে কিন্তু আমাদের কী হবে, I2 এর সমান হবে। এই জন্য আমি কী করেছি, I3 এর সাথে I10টা যোগ করেছি, যেটা ফাইনালি কী হয়েছে, I3টা বসে গিয়ে বিয়োগ হয়েছে। তো এখান থেকে বিয়োগ করলে যেটা পাবো আমরা 0.148 মিলি অ্যাম্পিয়ার, যেটাকে যেটাকে ভাঙলে কত আসবে 148 মাইক্রো অ্যাম্পিয়ার। এখানে কিন্তু ভুল আছে আমাদের, এখানে আসবে কত আসবে, মাইক্রো অ্যাম্পিয়ার আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওতে মানে পছন্দ হলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।